হ্যালো ভিউয়ার্স, তো আজকে আমি প্যাস্টেল কালারের নতুন একটা ছবি এনেছি। আগের দিন তোমাদের যেটা দেখিয়েছিলাম সেটা একদম ইজি, আজকেরটা একটু টাফ হবে, কিন্তু কালারগুলো যেভাবে দরকার সেভাবেই আমি বলে দেবো। আগের বারের মতোই লিখে দিয়েছি, তোমরা ফলো করবে কালারগুলো। আর ভিডিওটা দরকার হলে একটু স্লো করে দেখবে, কারণ ফাস্ট ফরওয়ার্ড করে দেওয়া নাহলে অনেক বেশি হয়ে যেত ভিডিওটা। সেই জন্য তোমরা একটু স্লো করে দেখবে ভিডিওটা, তাহলে পুরোটা বুঝতে পারবে কি হয়েছে। তো আশা করছি তোমাদের সবার পছন্দ হবে ছবিটা। আর এই ছবিগুলো যদি প্র্যাকটিস করো তাহলে তোমরা যে ছবি করো না কেন তাতে এই কালারগুলো ইউজ করতে পারবে, আর তোমাদের সেই ছবিটা করতে অনেক সুবিধাও হবে। চলো দেখা হচ্ছে ভিডিওতে। আর কে কেমন করছো আমায় জানিও, তোমাদের ভিডিওটা কেমন লাগছে সেটাও আমায় কমেন্ট করে জানিও, তাহলে আরও আমার সুবিধা হবে ভিডিওগুলো করতে। আর তোমরা পরের ভিডিওতে কোন ছবি দেখতে চাও আমায় অবশ্যই জানাবে, আমি তাহলে সেই অনুযায়ী তোমাদের ভিডিওগুলো দেবো। তো চলো দেখা হচ্ছে ভিডিওতে। আমি আমার আগের ভিডিওগুলোতেও একই কথা বলেছি যে শুধু কালার করলেই হবে না, ড্রয়িংটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। আমি যতক্ষণ না ভালো ড্রয়িং করতে পারছি, আমি যতই ভালো কালার করি না কেন সেটার কোনো মূল্য নেই। দেখো আমি এখানে গেস্টার ড্রয়িং করে নিচ্ছি একটা রাফলি, মানে রাফ ড্রয়িং, যেটা যাতে আমি একটা আইডিয়া করতে পারি। আমি তোমাদের এই টেকনিকটা এই ভিডিওতেই শিখিয়ে দেবো যে কীভাবে রাফ ড্রয়িং করে সেই ড্রয়িংটাকে একদম পারফেক্ট করা যায়। তো আমি একটা রাফ ড্রয়িং করে নিলাম যে আমার মানুষটা এইটুকু সাইজের মধ্যে আসবে এবং তার জামা প্যান্ট হাত পা এগুলো এই পজিশনে থাকবে। তো এবার তারপরে আমি এটাকে পুরো মুছে দেবো, এবার হালকা হালকা দাগটা যেগুলো আমার বোঝা যাবে সেই অনুযায়ী আমি সেই দাগটা দেখে আমি সঠিকভাবে সেই ড্রয়িংটা করব। এবার এটার জন্য অনেক ড্রয়িং প্র্যাকটিস করতে হবে। ধরো মানুষ হোক বা যেটাই হোক না কেন, সেটা ড্রয়িং অনেক প্র্যাকটিস করতে হবে, তবেই গিয়ে তুমি প্রপারভাবে শেপটা আনতে পারবে। কারণ আমি শেপই যদি না আনতে পারলাম তাহলে আমি সেইভাবে ড্রয়িং করে কোনো লাভ নেই। তো দেখো আমি কীভাবে ড্রয়িং করছি। প্রত্যেকটা ড্রয়িং, প্রত্যেকটা লাইনের যে ভাঁজগুলো আছে সেগুলোকে আমি একদম ক্লিয়ার করে দিচ্ছি। আগে যদি তোমরা এইভাবে ড্রয়িংটা করে নাও, নিয়ে মুছে নিয়ে তারপরে এইভাবে ড্রয়িং করো, একদম সঠিকভাবে ড্রয়িংগুলো হবে। এবার ব্যাকগ্রাউন্ডের যে ড্রয়িংগুলো আছে দেখো আমি একদম রাফলি করলাম ড্রয়িংগুলো, যে মোটামুটি একটা বোঝার মতো যে এখানে এই বস্তুটা আছে বা এগুলো রয়েছে। ঠিক আছে, এবার দেখো সেটা কি করব, যে তারপরে এই জিনিসটাতেও মুছে দিয়ে আমরা নর্মালভাবে করতে পারি। এবার আমি একটা ইরেজারের সাহায্যে পুরোটা মুছে নিচ্ছি, যেটা মানুষের ক্ষেত্রে আমি বলেছিলাম যে পুরোটা মুছে নিয়ে তারপরে একটু হালকা যাতে দাগটা বোঝা যায় এবং সেই দাগ অনুযায়ী আমি ড্রয়িংটা প্রপারলি করব। তো তোমরা এই টেকনিকটা ইউজ করতে পারো, এটা খুব হেল্পফুল ড্রয়িংয়ের ক্ষেত্রে আর কি, যে আমার ড্রয়িংটা একদম পারফেক্টলি রেডি হবে। কারণ প্রথমে হয়তো অসুবিধা হবে বা ভুল হবে, কিন্তু এটা যদি একবার তোমরা শিখে নাও বা এই অনুযায়ী তোমরা যদি চলতে পারো, তাহলে দেখবে কিছুদিন পর ড্রয়িং অনেক ভালো হয়ে গেছে, অনেক বেটার হয়ে গেছে। মূলত আজকের ক্লাসটা কালার সম্বন্ধেই ছিল, তো আমি ড্রয়িংটা এখানে কিছু দেখিয়ে দিলাম। আর ড্রয়িংয়ের কিছু শর্টস ভিডিও আর নর্মাল ভিডিও আমি দিয়ে দেবো, যে ড্রয়িংটা কী করে তোমরা প্রপার করতে পারবে, এবং মানুষ আঁকার যে পদ্ধতিগুলো সেটাও আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমেই দেখিয়ে দেবো এর পরের যে ভিডিওগুলো আসছে সেগুলোতে। তো এখন এই ড্রয়িংটা ফোকাস করো আর দেখো আমি কিভাবে ড্রয়িংটা করছি। তোমরা যদি এই ড্রয়িংটা প্রপারলি খেয়াল করে করো, তাহলে এরপরে যে আমি কালারগুলো দেখাবো বা যেরকমভাবে এই ছবিটা আছে, তোমরা হুবহু সেই রকমভাবেই ছবিটা করতে পারবে। তো আমার ড্রয়িংটা প্রায় কমপ্লিট হয়ে এসছে। আর ড্রয়িংটা কমপ্লিট হওয়ার পরে দেখো এইরকম লাগবে ড্রয়িংটা। এবার আমি এটাতে কালার শুরু করব। আর কালারগুলো আমি নাম মেনশন করে দিয়েছি এবং মুখেও বলে দেবো, তোমরা সেই কালার সেম ভাবে নিয়ে করবে। যদি হুবহু ফলো করো তাহলে এই রকমই কালার তোমরা করতে পারবে। আমি আজকে ডোমসের কালার ইউজ করছি। তো সবার প্রথমে আমি এখানে আল্ট্রামেরিন ব্লু ইউজ করছি ডোমসের, আর তোমরা চাইলে প্রুশিয়ান ব্লু ইউজ করতে পারো, কারণ যারা পোলো কালার ইউজ করছো তাদের জন্য প্রুশিয়ান ব্লুটা বেটার হবে। আর ডোমসের কালার ইউজ করলে তোমরা আল্ট্রামেরিন ব্লুটা ইউজ করতে পারো, আর তার সঙ্গে সিরুলিয়ান ব্লু, যেটা তোমার পোলোতেও হয়ে যাবে। আর পোলোতে যদি এটা না হয় তাহলে তুমি তাহলে তোমরা নর্মালি প্রুশিয়ান ব্লু, কোবাল্ট ব্লু আর স্কাই ব্লু দিয়েই আকাশটা করতে পারো। দেখো আমি আকাশটা করার পর এই যে একটা কাপড় দিয়ে সেটাকে একটু
মিক্স করে নিচ্ছি বা ব্লেন্ড করে নিচ্ছি। তারপরে আবার সেম কালারটা আমি দিচ্ছি। সেম কালার বলতে কি, যেটা আমি সেরুলিয়ান ব্লু দিয়েছিলাম, মানে মিডিল টোন আমি যেটা দিয়েছিলাম সেটাই আমি এবার পুরোটাই দিয়ে নিলাম। এবার দেখো আমি গাছ করছি। গাছে এখানে ডোমস কালার অনুযায়ী আমি একটা কালার দিচ্ছি, আর পোলো কালার অনুযায়ী আর একটা কালার হবে। তো তোমরা পোলো অনুযায়ী মিডিয়াম গ্রিনই ইউজ করবে বা ইউজ করতে পারো, অথবা পোলোতে যে কালারগুলো আছে তার মধ্যে একটা বেছে নিয়ে যে এই কালারের সঙ্গে কোনটা ম্যাচ করছে সেই কালারটা অনুযায়ী করতে পারো। তো এখানে ন্যাচারালি লাইট গ্রিনই আমি ইউজ করেছি। পোলোতেও সেম আছে, ডোমসেও সেম আছে। তো পোলো আর ডোমস নিয়ে আমি বললাম না, তোমরা কালারটা একটু খেয়াল করবে যে কোথায় কি কালার আছে, আর এরপরে কালারের নামগুলো এখানে মেনশন করা আছে। তো আশা করছি কোনো অসুবিধা হবে না। দেখো এই পাতাগুলো আমি তোমাদের আগেই শিখিয়েছিলাম, তো এইভাবেই পাতাগুলো একবার দেওয়ার চেষ্টা করবে। দেখো আমি প্রত্যেকটা গাছে কিন্তু গাছের পাতা করা আমি যেভাবে শিখিয়েছিলাম সেভাবেই আমি শেপ এখন দিয়েছি। প্রুশিয়ান ব্লুটা ইউজ এটা করছি। খেয়াল করে দেখবে তোমরা যে এই রাউন্ড শেপের জন্যই কিন্তু একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, যেটা গোল গোল যে জায়গাগুলো যে করেছিলাম কোনো গাছ সেখানে এটা প্রুশিয়ান যেমন ব্লুটা হবে। আছে, যখন তার গাছে নিচে করবে যে তখন ডার্ক এই round জায়গাগুলো shape-এ আছে যদি তোমরা সেখানে আমি গাছ পাতার করো, মতো করে তাহলে সেটা এই দেখতে ব্লুটা দিয়ে অনেকটা দেবো। ভালো লাগে। আমি এটা প্রুশিয়ান ব্লু দিয়ে এখানে পাতাগুলো বের করছি নিচের দিকে, কারণ ডার্কটা নিচের দিকেই বেশি থাকে গাছে, তো সেই জন্য ডার্কটা আমি নিচের দিকে ইউজ করছি। আর লাইট অ্যান্ড শেড তোমরা খুব ভালো করে খেয়াল করবে। দেখো দূরের যে বনটা আছে সেটা করছি, প্রথমে প্রুশিয়ান ব্লু দিয়ে নেব, তারপরে তোমরা মিডিয়াম গ্রিন দিয়েও করতে পারো, অথবা টার্কুইজ কোবাল্ট বলে একটা কালার আছে সেটা দিয়েও করতে পারো। তার মধ্যে আমি একটুখানি লাইট গ্রিন মিশিয়ে নিয়েছিলাম। এবার আমি গাছে চলে আসলাম। দেখো গাছে আমি প্রথমে ব্ল্যাক দিচ্ছি। আগেরটা দেখিয়েছিলাম লাইট থেকে ডার্কে যাওয়া, এবার দেখাচ্ছি ডার্ক থেকে লাইটে যাওয়া। তো এর মধ্যে তোমাদের যেটা বেশি কমফোর্টেবল মনে হয় তোমরা সেটাই করবে। আমি ব্রাউন, ইয়েলো অকার এগুলো ইউজ করেছি, আর বাড়িতে আমি পুরো ইয়েলো অকার একদম লাইটলি দিয়ে নিলাম খুব হালকা করে, এবং যে জায়গাটায় একটু আরও লাইট কালার হবে সেখানে আমি সাদাটা ইউজ করছি। তো তোমরাও চেষ্টা করো যে সাদাটা এইভাবে ইউজ করতে। আর এই যে দাগগুলো দিলাম এটা বার্ন্ট আম্বার যে কালারটা হয় সেটা দিয়ে দিলাম, তোমরা ব্রাউন দিয়েও দিতে পারো বা বার্ন্ট সাইনা দিয়েও দিতে পারো। ওপরে আমি ছায়ার জন্য বাড়ির উপরে যে ছায়া পড়েছে সেখানে আল্টমেরিয়ান ব্লু এবং বার্ন্ট সাইনা ইউজ করেছি ছায়াটার জন্য, আর হোয়াইট দিয়ে তারপরে মিশিয়ে দিয়েছি। ওপরে দেখো কালার মেনশন করা আছে কোথায় কোন কালার দিচ্ছি, তোমরা একটু ভিডিওটা স্লো করলেই দেখতে পারবে যে কোথায় কোন কালার আছে। কালার নিয়ে বেশি কিছু বলার নেই, কারণ আমি প্রপারভাবে কালার লিখে দিয়েছি, যেটা সবার সমস্যা হচ্ছিল যে কালার অনেকে বুঝতে পারছিল না কোথায় কোন কালার আছে। তো আমি প্রপারভাবেই এটাতে কালারগুলো লিখে দিয়েছি, মেনশন করে দিয়েছি। তোমরা সেগুলো দেখে দেখে সেমভাবে করলে যেরকম ছবিটা দেখছো বা যেরকম হচ্ছে সেই রকমই হয়ে যাবে আশা করছি। শুধু একটু মনোযোগ দিয়ে করবে তাহলেই হবে। দেখো আমি এই সাইডে ছায়াটা দিচ্ছি, তার কারণটা বুঝতে হবে। লাইটটা আমাদের রাইট সাইডের উপর থেকে পড়ছে, তার জন্য যে বাড়ির ছায়াটা সেটা ওখানে পড়ছে, মানে বাড়ির ছাদের যে ছায়াটা। তো আমি হোয়াইট দিয়ে ওটাকে একটু মিশিয়ে নিলাম। সবার এই কালার মিক্সে খুব অসুবিধা হয়, যে মিক্স করতে পারে না ঠিক করে, বা কীভাবে কোন প্রসেসে মিক্স করব সেটা বুঝতে পারে না, যার জন্য অসুবিধাগুলো হয়। ডার্ক থেকে লাইটেও যাওয়া যায় আর লাইট থেকে ডার্কেও আসা যায়। এবার তোমরা কোনটা বেশি কমফোর্টেবল ফিল করো, তো তোমাদের সেই অনুযায়ী কাজটা করতে হবে। আমি সবগুলো মেথড তোমাদের দেখিয়ে দেবো, বা কোন কোন প্রসেসে করা যায় সবই দেখিয়ে দেবো। তার মধ্যে তোমাদের যেটা অ্যাডপ্ট করার তোমরা সেটা করবে। দেখো আমি এবার সাইডে নারকেল গাছগুলো করছি। আমি কিন্তু সেটার প্রপার ড্রয়িং করে নিই, একটা আইডিয়া করে নিয়েছিলাম এইভাবেই করতে হবে, তো আমি সেইভাবেই করছি। তোমরা চাইলে ড্রয়িং করে নিতে পারো। আমি প্রথমে ব্ল্যাক দিলাম, তারপর স্যাপ গ্রিন দিলাম, ঠিক আছে? তোমরাও এইভাবেই করবে, কারণ ব্ল্যাক থেকে যখনই আমরা স্যাপ গ্রিনটা দেবো তখন যে মিড টোনটা সেটা একদম প্রপারভাবে তৈরি হয়ে যাবে। আর আজকে যেটা দেখাচ্ছি, আমি শুরুতেও বলেছি আজকেও বলছি যে আমি ডার্ক থেকে লাইটে কীভাবে আসতে হয় সেটা দেখাচ্ছি। দেখো আমি লাইট গ্রিন ইউজ করলাম। এবার নিচের যে পাতাটা শুকনো হয় সেই জন্য সেখানে আমি ব্রাউন ইউজ করছি। পরের গাছটাও একই প্রসেসে করে নেবো, আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। আর নারকেল গাছের যদি আলাদা করে কোনো টিউটোরিয়াল লাগে তো আমি সেটাও অবশ্যই দিয়ে দেবো, যে নারকেল গাছ প্রপারলি কীভাবে ড্রয়িং করতে হয়।
দেখো আমি এই দূরের যে কাজটা করছি সেটা কিন্তু এতটা ডার্ক করিনি, কারণ জিনিসটা দূরে আর কাছের যে জিনিসগুলো সেই বিষয়টা একটা খেয়াল রাখতে হবে মাথায়, কারণ আমাদের দূরের জিনিস যেগুলো আমরা দেখি সেগুলোর কালার অনেকটাই লাইট হবে, নাহলে দূরে আর কাছে এই জিনিসটা বোঝা যাবে না। তো নারকেল গাছের গুঁড়িটা এবার করতে হবে। দেখো আমি কিন্তু একটা দাগ দিচ্ছি খালি, আর সামনের গাছটা করার আগে আমি একটু আমাদের যে ল্যান্ডটা আছে সেটা করে নিচ্ছি। দেখো ল্যান্ডে কিন্তু আমি হোয়াইট ছেড়েই রাখছি, আমি কিন্তু পুরো ল্যান্ডে কালার ঘষছি না, আর কালারটা খুব হালকা করে ঘষলাম। আর যে জায়গাগুলো ডার্ক হবে ব্রাউন ইউজ করলাম, এবার এগুলোয় আল্ট্রামেরিন ব্লু আমি ইউজ করছি, যে জায়গাগুলোয় ছায়া পড়ছে আর কি, তার সঙ্গে ব্রাউন। ব্রাউন মিন্স বার্ন্ট সাইনা। তোমরা কালারের নামগুলো অবশ্যই মুখস্থ রাখবে বা মনে রাখবে। এগুলো ডার্ক যেটা বাড়াচ্ছি সেটা বার্ন্ট সাইনা দিয়ে। আর ব্লেন্ড করার সময় আমি হোয়াইট কালারটা ইউজ করব। আমি এখানে কোনো কাপড় বা অন্য কোনো টুলসের ইউজ করিনি, যতটা পেরেছি কালার দিয়েই ব্লেন্ড করার চেষ্টা করেছি, যাতে তোমাদের বুঝতেও সুবিধা হয়। দেখো এরপরে জমি করছি। আগের দিন দেখিয়েছিলাম এটা, যে ক্রোম ইয়েলো, তারপর লাইট গ্রিন, তারপর মিডিয়াম গ্রিন, এভাবে করতে। আর আমি এখানে ব্লেন্ড করছি, তার কারণ হচ্ছে যে কালারটা আমি ইউজ করছি সেটা খুব অয়েলি কালার, যার জন্য ব্লেন্ড করলে এটা আরও বেশি সুন্দর লাগে দেখতে। দেখো এটা আমি মিডিয়াম গ্রিন ইউজ করছি। ঘাসগুলো করার সময় খেয়াল রাখবে, এটা একটু টাফ, যে আমি এই যে গ্রিন কালার দিয়ে বর্ডার দিলাম, তার কারণ হচ্ছে ঘাসে যদি আমার সামনে লাইট কালার হয়, তার পেছনের যে কালারটা সেই কালারটা দিয়েই আমি বর্ডারগুলো করব। এবার দেখো আমি এখানে মিডিয়াম গ্রিন দিয়ে যখনই মিশিয়ে দেব, মনে হবে যে ঘাসটা আমার সামনেই আছে আর ওটা ব্যাকগ্রাউন্ডে পেছনে আছে। আশা করি কি বলতে চেয়েছি তোমরা বুঝতে পেরেছো। আর যদি না বুঝতে পারো আমি এর আলাদা একটা ভিডিও দিয়ে দেবো, তো সেটা দেখে নেবে, তাহলেই বুঝতে পারবে। আর চেষ্টা করবে কাজগুলো নিট অ্যান্ড ক্লিন করার, মানে আমি যদি কালার করছি সেই কালারের মধ্যে যেন একটা এটার মধ্যে ঢুকে গেছে, একটা আরেকটার মধ্যে ঢুকে গেছে, এটা যেন না হয়। দেখো আমি হলুদ কালারটা দিয়ে নিচ্ছি, তার কারণ আমার ওটা লাইটের সাইডে থাকবে। আর তার উপরে গ্রিন কালার দিয়ে বর্ডার দিচ্ছি, তার কারণ ওটা আমার ডার্কার সাইডে থাকবে, বা আমি ওখানে ডার্কটা করতে চাই। শেপটা আমি গোলই রেখেছি। এবার দেখো আমি ডার্কটা যখনই দিয়ে দিচ্ছি তখন এটা আলাদা আলাদাভাবে, মানে পার্টিকুলার সেপারেট হয়ে যাচ্ছে জিনিসগুলো। আশা করি বুঝতে পেরেছো আমি কি বলতে চেয়েছি, যে প্রত্যেকটা জিনিস আলাদা হয়ে যাচ্ছে, যে এটা এর উপরে আছে, ওটা তার উপরে আছে, এই জিনিসটা বোঝা যাচ্ছে, যেটা ফ্ল্যাট কালারে কখনোই সম্ভব হতো না। আমি ডার্ক বাড়ানোর জন্য প্রুশিয়ান ব্লু ইউজ করেছি, তোমরাও ইউজ করবে। আর কেউ যদি চাও ব্ল্যাক ইউজ করতে সেটাও করতে পারো, কিন্তু খুব লাইটলি, অনেক হালকাভাবে সেটা ইউজ করতে হবে। তো প্রুশিয়ান ব্লু বেটার। এখানে কিছু ল্যান্ডের একটু জায়গা ফাঁকা ছিল, তো সেটা আমি ভরাট করে দিলাম। আর তোমরাও চাইবে যে যদি কোনো জায়গাটা ফাঁকা লাগে সেটা করতে পারো। এবার দেখো মানুষটা আমি শুরু করছি। মানুষ চেষ্টা করবে যে যদি সময় থাকে, তোমরা যদি কম্পিটিশানে যাও বা কিছু করো, তো চেষ্টা করবে মানুষটা সবসময় কালার পেন্সিল দিয়ে করার। কারণ কি, তাহলে এর ফিনিশিংটা যথেষ্ট ভালো আসবে। সবাই কি করে যে আগে বর্ডার দিয়ে নেয়, তারপরে কালার দিয়েই করে, সেটা খুব ভুল। তার কারণ কালার বাইরে যাবেই। তুমি প্রথমে কালার পেন্সিল দিয়ে করে নাও, তারপরে সেখানে তুমি কালার ইউজ করো। কিছু কিছু জায়গায় দেখবে কোনো অসুবিধা হচ্ছে না, খুব সুন্দরভাবে জিনিসটা হয়ে যাচ্ছে। দেখো আমি হাত পাগুলো কালার পেন্সিল দিয়েই করছি। তাতে কি হচ্ছে, ফিনিশিংটা ভালো হচ্ছে। আমার যে পায়ের লাইনগুলো, সেই লাইনগুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে, যেটা প্যাস্টেল কালারে করা এত ছোট জায়গায় কখনোই সম্ভব নয়। দেখো জামায় আমি রেড কালার ইউজ করছি ডিরেক্টলি, খুব হালকাভাবে। যে জায়গাগুলোয় ছায়া পড়বে সেই জায়গাগুলো আমি রেডটা ইউজ করে বাকিটা সাদা রেখে দিলাম। এবার অরেঞ্জ কালার দিলাম, যেটা আমরা মিড টোন অথবা সেকেন্ড টোনে কাজ করব। এবার হোয়াইট দিয়ে পুরো কালারটা মিশিয়ে দেবো। দেখো মিশিয়ে দেওয়ার পরে কালারটা কতটা সফট হয়ে গেল। যদি আর কোনো জায়গায় তোমার ডার্কের প্রয়োজন হয়, রেডটা আবার ইউজ করবে। প্যান্টের শেড, জামার শেড, এগুলো তোমাদের শিখতে হবে। আর আমি বলবো যে এগুলোর জন্য আমি পার্টিকুলার সেপারেট ভিডিও করে দেবো আলাদা আলাদা, যে হিউম্যান ফিগার কী করে বানাতে হয় এবং তার ড্রেস
দেখো মানুষটা ঘুরে ওড়াচ্ছে, আমি সেই কম্পোজিশনটাই করেছিলাম, কারণ সামনে বিশ্বকর্মা পুজো, তোমরা সবাই জানো। এবার দেখো আমি গাছের ক্ষেত্রে কি করলাম, গ্লাস মার্কার দিয়ে আমি প্রথমে একটা লাইন টেনে নিলাম যাতে গাছটা সোজা থাকে, তারপর ব্ল্যাক কালার দিলাম, তারপর ব্রাউন কালার দিলাম। দেখো গাছের গুড়ি কিন্তু কমপ্লিট। ছবি কমপ্লিট হওয়ার পরে কেমন লাগছে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। তো চেষ্টা করবে এই ছবিটা করার, যে হুবহু যেমন আছে সেরকমই রাখার। দেখা হচ্ছে পরের ভিডিওতে।